হ্যাঁ, মৃত্যুর পরে কবর ও আখিরাতে জিনা বা ব্যভিচার করা পুরুষ ও নারীর শাস্তি সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসে স্পষ্ট সতর্ক বানিয়ে এসেছে। নিচে সহজ ও পরিষ্কারভাবে তুলে ধরা হলো। কবরের শাস্তি বা আযাবুল কবর। হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭০৪৭। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কিছু মানুষ আগুনে ভরা চুল্লির মতো গর্তে আছে। আগুন নিচ থেকে উঠলে তারা চিৎকার করে উপরে আসে, আবার আগুন নিচে নামলে তারাও নিচে নেমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়, এরা হলো জিনাকারী পুরুষ ও নারী, অর্থাৎ তওবা ছাড়া মারা গেলে কবরেই তাদের শাস্তি শুরু হয়। আখিরাতের শাস্তি বা দোজখে। কুরআনের সতর্কতা। সূরা আল ফুরকান ২৫ নম্বর ৬৮ থেকে ৬৯। যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহ ডাকে না, নিরপরাধকে হত্যা করে না এবং জিনা করে না, আর যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সে অপমানিত অবস্থায় সেখানে স্থায়ী হবে। এটি স্পষ্ট করে যে জিনা আখিরাতে ভয়ঙ্কর শাস্তির কারণ। দোজখে কঠিন আযাব। হাদিসে এসেছে, জিনাকারীরা দোজখে আগুনের শাস্তি, লজ্জাজনক ও অপমানজনক অবস্থা এবং দীর্ঘকালীন আযাবে নিপতিত হবে যদি আল্লাহ ক্ষমা না করেন। তওবার দরজা খোলা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। সূরা আল ফুরকান ২৫ নম্বর ৭০। তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। অর্থাৎ খাঁটি তাওবা, গুনাহ ছেড়ে দেওয়া আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করলে মৃত্যুর আগে আল্লাহ ক্ষমা করে দেন। সংক্ষেপে, তাওবা ছাড়া মৃত্যু আযাবুল কবর যোগ দোজখের শাস্তি। আন্তরিক তাওবা সমান আল্লাহর রহমত ও ক্ষমা।